স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি ব্রেকফাস্টের একটি তরকারির রেসিপি নিয়ে এসেছি। এটা রুটি, পরোটা বা লুচির সঙ্গে খাওয়ার জন্য। এটা হচ্ছে পনির ভুর্জি। এতে লাগছে ক্যাপসিকাম, গাজর, টমেটো, পনির তো লাগছেই, আদা কুচি, লঙ্কা কুচি। দেখতে থাকুন আর কী কী দিয়েছি। জিনিসটা খুবই হালকা করে বানিয়েছি, যেহেতু সকালের ব্রেকফাস্টের রেসিপি, এর আদা কুচি, কাজেই সেই কথা মাথায় রেখে খুব কম মশলায় শুধু সবজির জুসেই জিনিসটাকে তৈরি করেছি। এখানে আমি পনিরটা রেখে দিলাম। পনিরটা আমি সরু সরু করে কেটেছি। আর গাজর, ক্যাপসিকাম, টমেটো, আলু খুব সরু সরু পাতলা পাতলা করে কাটা আছে। কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি তেলের মধ্যে আলু ভেজে নেব। এখানে আমি একটু সামান্য নুন দিয়েছি, নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। খুব পাতলা করে কাটা আছে আলুগুলো, কারণ মোটা করে কাটলে পনিরের সঙ্গে পনিরটা ভেঙে যাবে তাতে। এইভাবে আমি আলুটা বেশ ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম গাজর কুচি, খুব মিহি করে কাটা গাজর। আমি গাজরটা দিয়ে দিলাম। দু একটা টমেটোর কুচি হয়তো চলে গিয়েছে, একই থালায় রেখেছিলাম বলে। ক্যাপসিকামের কুচিও দু একটা চলে যেতে পারে। এবার আমি গাজর ভাজার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি একটা লঙ্কায় ভেঙে দু টুকরো করে দিয়ে দিলাম, পরে আবার আর একটা দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই গাজরেতে চলে যাবে। গাজর যখন ভাজবো, কাঁচা লঙ্কা ভাজার ফ্লেভারটাও গাজরে যাবে। এবার আমি গাজর ভাজাটা তুলে নিচ্ছি। এটা খুব মুচমুচে করে ভাজা হবে না, একটু সাতলানো আর কি। এইভাবে আলু, গাজর, লঙ্কা ভাজাটা তুলে রাখলাম। এবারে যে অবশিষ্ট তেল থাকলো তার মধ্যে আমি পনির এরকম সরু সরু করে কেটে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরের জুসটা রেখে দিলাম, পরে দিব। পনিরটা আমি এখানে শুধুমাত্র হলুদ দিয়েই ভেজে নেব। প্রথমে হলুদ দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব, পরে মশলা দেব। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। কাঁচা ভাবটা পনিরের আমি টানিয়ে নেব গরম তেলে। এইভাবে রেখে দিয়ে আমি একটু পনিরের যে কাঁচা ভাবটা সেটা টানিয়ে নেব। এবার বেশ কিছুটা পনির একটু তেলের মধ্যে একটু সাঁতলানো হয়ে যাওয়ার পরে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানটায় জিরেগুলো মোটামুটি ভালোই দিয়েছি, 2 চামচা মতো। এবার দিচ্ছি হলুদ। হলুদ গুঁড়োও আমি আর একটু দিলাম। লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে দিয়ে দিলাম টমেটো। দিচ্ছি আদা কুচি। পনিরটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঘ্যাঁট হয়ে যাবে। এখানে পনিরের মধ্যে যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। পনির থেকে তেল ছাড়লে আমি একটু জল দিয়ে দিব। এই ভেপারটা আরও সিদ্ধ হবে ভালো মতো, সব একসাথে মিলমিশ হয়ে যাবে। এবারে আমি খুব ঝিরি করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম উপর থেকে।
সবজির রসে পনিরটা ভালো মতো সিদ্ধ হয়ে মজে আসবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি টমেটো ক্যাপসিকাম সব কাঁচাই ব্যবহার করেছি যাতে জুসটা ছাড়ে। আর যেহেতু সকালের খাবার, এখানে আমি বেশ কিছুটা গোলমরিচ এটা গুঁড়ো করে নেব। আর পরোটার সাথে এটা আমরা খাবো বলে খুব একটা রিচ করিনি মশলা টশলা দিয়ে। আর এটা তাছাড়া রিচ করলে অত ভালো লাগে না খেতে, এরকম হালকা হালকা খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে চালের গুঁড়ো দিচ্ছি। ক্যাপসিকাম টমেটো সব নরম হয়ে আসবে এর সাথে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মজে আসলে এর মধ্যে যে আলু আর গাজর ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা শুদ্ধ, লঙ্কা ভাজা সব শুদ্ধ দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যার মধ্যে আলু ভাজা রেখেছিলাম। সোয়া সস দিলাম। টমেটো সস, আর সামান্য ফ্লেভারের জন্য গোলমরিচ একটু দিয়ে দিলাম গুঁড়ো। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম শেষের দিকে, এই ফ্লেভারটা যাতে খুব ভালো লাগে ওই জন্য শেষের দিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জন্য এটা খেতে খুবই ভালো হয়, পরোটা লুচি রুটির সাথে দারুণ লাগে।